নমস্কার। আমাদের চারপাশের এই যে কানেক্টেড দুনিয়া, এর পেছনে একটা অদৃশ্য ভিত্তি কাজ করে, আর সেটাই হলো ট্রান্সমিশন লাইন। আজ আমরা এই দারুণ ইন্টারেস্টিং টেকনোলজিটাকেই একটা গল্পের মতো করে বুঝব। চলুন শুরু করা যাক। এই সমস্যাটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? ভাবছেন কেন এমন হয়? আচ্ছা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সিগন্যাল কিভাবে যাতায়াত করে আর কেনই বা তার শক্তি কমে যায় এই ব্যাপারটার মধ্যে। আর আজ আমরা ঠিক এটাই জানব। তো আমাদের প্রথম সেকশনে আমরা দেখব একটা সিগন্যালের জার্নিটা ঠিক কেমন হয় আর কেনই বা সিগন্যালগুলো মাঝপথে হারিয়ে যায়, যার ফলে আমাদের ওয়াইফাই কানেকশনটা এত ভোগায়। চলুন একটা ব্যাপার কল্পনা করা যাক। ভাবুন তো, ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো হলো এক একটা গাড়ি যেগুলো ডেটা প্যাকেজ নিয়ে যাচ্ছে, আর ট্রান্সমিশন লাইন হলো সেই গাড়িগুলোর জন্য বানানো একটা স্পেশাল হাইওয়ে। এই হাইওয়ে দিয়েই আমাদের সিগন্যালের পুরো জার্নিটা হয়। দেখুন, আদর্শ পরিস্থিতিতে কি হওয়া উচিত? বাঁদিকের ছবিটার মতো সিগন্যাল গাড়িগুলো কোনো বাধা ছাড়াই সোজা তাদের ডেটা নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু বাস্তবে যা হয় তা হলো ডান দিকের ছবিটার মতো, মানে হাইওয়েটা হঠাৎ করে একটা সরু গ্রামের রাস্তায় গিয়ে মিশে গেল, আর সাথে সাথেই একটা বিশাল গণ্ডগোল তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই যে হাইওয়ের কথা আমরা বলছি, এটা আসলে কি? আর এর ডিজাইনটাই বা কেমন যে একটা সিগন্যালের জার্নিকে এতটা প্রভাবিত করতে পারে? চলুন দেখি। টেকনিক্যালি বলতে গেলে এই হাইওয়েটাকেই আমরা বলি ট্রান্সমিশন লাইন। এর একটাই উদ্দেশ্য, সিগন্যালকে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া, যতটা সম্ভব কম শক্তি নষ্ট করে। আচ্ছা, প্রত্যেকটা হাইওয়ের তো একটা নিজস্ব ডিজাইন থাকে, তাই না? যেমন তার স্পিড লিমিট কত বা কটা লেন আছে, ঠিক তেমনি প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনেরও একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বা Z0। সহজ কথায়, এটা হলো সিগন্যালে চলার পথে লাইনের দেয়া একটা স্বাভাবিক বাধা। বেশিরভাগ ভালো ডিজাইনের হাইওয়ের মতো এরও একটা স্ট্যান্ডার্ড মান থাকে, যেমন ধরুন 50 ওহম। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের ধাপে নিয়ে যাবে। একটু ভাবুন তো, একটা মসৃণ জার্নির জন্য সবচেয়ে জরুরি কি হতে পারে? নিশ্চয়ই হাইওয়ে ডিজাইন আর গন্তব্যের রাস্তার ডিজাইনের মধ্যে একটা মিল থাকা দরকার, তাই না? এবার আমরা আসছি আসল সমস্যায়। মানে যখন হাইওয়ে ডিজাইন আর গন্তব্যের মধ্যে কোনো মিল থাকে না, তখন ঠিক কি ঘটে? মজার ব্যাপার হলো, সমস্যাটা কিন্তু হাইওয়ের নয়। আসল সমস্যাটা শুরু হয় যখন আমাদের ওই পারফেক্ট হাইওয়ে মানে ট্রান্সমিশন লাইনটা তার গন্তব্যের সাথে কানেক্ট হয়। যেমন ধরুন একটা অ্যান্টেনা যার ডিজাইন বা ইম্পিডেন্স হাইওয়ে থেকে একদম আলাদা। আর এই অমিলের কারণেই সিগন্যালের একটা বড় অংশ গন্তব্যে পৌঁছানোর আগেই ধাক্কা খেয়ে ফিরে আসে। ঠিক যেমন ভুল রাস্তায় চলে গেলে গাড়িগুলো ইউটার্ন নিতে বাধ্য হয়। কতটা সিগন্যাল ফিরে আসবে সেটা মাপা হয় রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বা গামা দিয়ে। ফর্মুলাটা মনে রাখাও খুব সহজ, ডেস্টিনেশন মাইনাস হাইওয়ে ডিভাইডেড বাই ডেস্টিনেশন প্লাস হাইওয়ে। ধরুন রিফ্লেকশন কোএফিশিয়েন্টের মান হল 0.5। এর মানে কি? এর মানে হল সিগন্যালের অর্ধেক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, সেটা গন্তব্যে না পৌঁছে শুধুই ফিরে আসছে। আর ঠিক এই কারণেই আমাদের ওয়াইফাই সিগন্যালটা দুর্বল হয়ে পড়ে। এই যে সিগন্যালগুলো ফিরে আসছে, এরা হাইওয়েতে একটা বিশাল ট্রাফিক জ্যাম তৈরি করে। এই জ্যামটা কতটা মারাত্মক সেটা মাপা হয় ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বা VSWR দিয়ে। এর মান যদি 1 হয়, তার মানে কোনো জ্যাম নেই, একদম পারফেক্ট ম্যাচ। আর মান যত বাড়বে, জ্যাম তত মারাত্মক। এর ফর্মুলাটা মনে রাখার একটা সহজ উপায় আছে। ওপরে 1-এর সাথে সমস্যাটা মানে গামার মানটা যোগ হবে, আর নিচে 1 থেকে ওটা বিয়োগ হবে। বেশ, জ্যাম কতটা খারাপ তা তো মাপা গেল, কিন্তু ইঞ্জিনিয়াররা এটা সমাধান করেন কিভাবে? তাদের কাছে কি এর জন্য কোনো বিশেষ টুল আছে? চলুন দেখা যাক। এই সেকশনে আমরা সেই বিশেষ টুলটার কথায় জানব যেটা ইঞ্জিনিয়াররা এই ধরনের ট্রাফিক জ্যামের সমস্যা মেটানোর জন্য ব্যবহার করেন। বলতে পারেন এটা তাদের নিজস্ব জিপিএস। এই টুলটার নাম হলো স্মিথ চার্ট। দেখতে একটু জটিল লাগলেও এটা আসলে আরএফ ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিশেষ ধরনের ম্যাপ বা গুগল ম্যাপস ছাড়া আর কিছুই নয়। এই জিপিএস বা স্মিথ চার্ট একজন ইঞ্জিনিয়ারকে ঠিক কি বলে দেয়? এটা দেখিয়ে দেয় যে ট্রাফিক জ্যামটা ঠিক কোথায় হয়েছে, জ্যামটা কতটা মারাত্মক। আর সবচেয়ে জরুরি হল ওই জ্যামটা কমানোর জন্য সঠিক ইন্টারচেঞ্জ বা সমাধানটা কিভাবে তৈরি করতে হবে। ম্যাপ তো হাতে চলে এলো, এবার দেখা যাক সমাধানটা বা ওই ইন্টারচেঞ্জটা কিভাবে তৈরি করা হয় যাতে সিগন্যালের একটা কণাও নষ্ট না হয়। এই পুরো প্রসেসটাকে বলা হয় ইম্পিডেন্স ম্যাচিং, আর এর মূলত 3টে সহজ ধাপ। প্রথমে সমস্যাটা মাপা হয়, তারপর স্মিথ চার্টে তার অবস্থানটা খুঁজে বের করা হয়, আর সবশেষে সেই অনুযায়ী একটা ম্যাচিং সার্কিট যোগ করে হাইওয়ে আর ডেস্টিনেশনের মধ্যে একটা স্মুথ ইন্টারচেঞ্জ বানিয়ে দেওয়া হয়। একটা বেশ মজার ব্যাপার আছে কিন্তু,
ট্রান্সমিশন লাইন শুধু সিগন্যাল পাঠানোর জন্যই ব্যবহার হয় না। হাই ফ্রিকোয়েন্সিতে এর ছোট ছোট অংশকে খুব স্মার্টলি কাজে লাগিয়ে রেজিস্টার, ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের মতো সাধারণ ইলেকট্রনিক কম্পোনেন্টের কাজ করানো যায়। এতে সার্কিটগুলো অনেক ছোট আর এফিশিয়েন্ট হয়ে ওঠে। তাহলে চলুন পুরো গল্পটা একবার এক ঝলকে দেখে নেই। ট্রান্সমিশন লাইন হলো আমাদের হাইওয়ে, আর ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হলো তার ডিজাইন। ইম্পিডেন্স মিসম্যাচ মানে হলো হাইওয়ে একটা সরু রাস্তা গিয়ে মিশে গেল, যার ফলে রিফ্লেকশন বা গাড়ি ফিরে আসে এবং তৈরি হয় VSW বা ট্রাফিক জ্যাম। আর স্মিথ চার্ট হলো সেই জ্যাম খুঁজে বের করার জিপিএস, এবং ইম্পিডেন্স ম্যাচিং হলো সেই জ্যাম সরানোর জন্য একটা পারফেক্ট ইন্টারচেঞ্জ তৈরি করা। সবশেষে চলুন দেখি এই জ্ঞানটা আমাদের ভবিষ্যতের জন্য কেন এতটা জরুরি। একটা কথা মনে রাখতে হবে, এই সিগন্যাল হাইওয়ে কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষা পাশের জন্য নয়। 5G থেকে শুরু করে স্যাটেলাইট কমিউনিকেশন, এমনকি কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত ভবিষ্যতের সমস্ত ওয়্যারলেস টেকনোলজির ভিত্তি হলো এই নীতিগুলো। এগুলো বোঝা মানে ভবিষ্যতের টেকনোলজির ভাষায় কথা বলতে শেখা। তাই পরের বার যখন ফোন কল বা ওয়াইফাই সিগন্যাল ড্রপ করবে, আশা করি এই সিগন্যাল হাইওয়ের গল্পটা সবার মনে পড়বে। আর হয়তো ভাবা যাবে যে এই ট্রাফিক জ্যামটা কমানোর জন্য ঠিক কী ধরনের ইন্টারচেঞ্জ ডিজাইন করা যেত।